সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা আমার হাতে দেখছেন পালমোকেয়ার নামের একটি ঔষধ। তো ঔষধটি বাজারজাতকরণ করেছেন বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো দর্শক, বোতলটি আমার হাতে যেটা দেখছেন এটি হচ্ছে 100 মিলির একটি পালমোকেয়ার ভেট। তো দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি এরকম একটি বোতল আপনারা ভিতরে পেয়ে যাবেন। তো দর্শক, আপনারা যারা বাড়িতে শৌখিনভাবে হাঁস মুরগি লালন পালন করে থাকেন, তিতির কবুতর কোয়েল এগুলা যারা লালন পালন করে থাকেন, তারা প্রতিনিয়তই একটি সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে ঠান্ডা। তো দর্শক, ঠান্ডা কিন্তু তেমন একটা রোগ নয়, আবার কিন্তু ঠান্ডা হওয়ার কারণে প্রতিনিয়ত খামারিরা লসের সম্মুখীন হচ্ছে। তো দর্শক, ঠান্ডা হলে আপনারা কখন কোন মেডিসিনটি ব্যবহার করবেন সেটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন। তো দর্শক, আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আসলাম এটি কিন্তু ঠান্ডার জন্য একটি জাদুকরী একটি মেডিসিন। তো দর্শক, এই মেডিসিনটি ব্যবহার করে এখন পর্যন্ত আমি রেজাল্ট পাইনি বলতে এমন কোনো শব্দ নেই। তো দর্শক, আমি 1000 সোনালী মুরগি এই ব্যাচে তুলেছিলাম। তো দর্শক, সেই 1000 সোনালী মুরগি কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়েছিল, আমি বিষয়টি লক্ষ্য করতে পারিনি। তো যার ফলে আমি আবার ঠোকরাঠুকরি বন্ধের জন্য ক্যালসিয়াম ব্যবহার করেছিলাম, যার ফলে ঠান্ডার প্রবণতা আরও বেড়ে গিয়েছিল। তো তখন আমি এই পালমোকেয়ারটিও স্প্রে করেছিলাম, তো মুরগির ভালো একটি রেজাল্ট পেয়েছিলাম। তো পালমোকেয়ারটি আপনারা কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে আমরা তার আলোচনা করব। তো আপনারা যাদের বাড়িতে বিভিন্ন জাতের মুরগি কবুতর তিতির এগুলা লালন পালন করেন, তো যখন ঠান্ডা দেখবেন তখন নাক দিয়ে সর্দি ঝরবে, মাঝে মাঝে কাশি দিবে এবং ঠান্ডার প্রবণতা বেশি ছড়িয়ে গেলে সেক্ষেত্রে মুরগি ঝিমাবে এবং মারা যাওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে আপনারা এই পালমোকেয়ারটি দুইভাবে প্রয়োগ করতে পারবেন। একভাবে খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন, দ্বিতীয়টি স্প্রে করতে পারবেন। তো আমরা দেখি যে খাবার নিয়মটা কী। তো ছোট পোলট্রির ক্ষেত্রে, ছোট বাচ্চা মুরগির ক্ষেত্রে 1 মিলি 10 লিটার খাবার পানিতে 3 দিন, ব্রয়লার লেয়ার সোনালি এগুলার বাচ্চা তো প্রতিরোধ 1 মিলি 5 লিটার খাবার পানিতে 3 দিন প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা চালাতে হবে। তো আপনারা একবেলা অথবা 2 বেলা আপনারা এই মেডিসিনটি চালাতে পারেন। তো আমরা দেখি যে এই মেডিসিনটির আরও কিছু কার্যকারিতা আছে। চিকিৎসার ক্ষেত্রে এটা প্রতিরোধটা একটি বিষয়। প্রতিরোধ মানে আপনার রোগ ঠান্ডাটা আসেনি, কিন্তু আপনি মনে করতেছেন যে ঠান্ডা চলে আসতে পারে বা যাতে না আসে তার একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মিলি 5 লিটার খাবার পানিতে 3 দিন ব্যবহার করতে হবে। আর চিকিৎসার ক্ষেত্রে যেটা করবেন সেটা 1 মিলি কিন্তু 4 লিটার খাবার পানিতে পরপর 3 দিন 8 থেকে 12 ঘন্টা করে আপনাদের প্রয়োগ করতে হবে। আর এটি স্প্রে করার নিয়ম প্রতি 5 থেকে 8 মিলি পার লিটার, মানে প্রতি লিটার পানিতে আপনারা 8 মিলি করে স্প্রে করলে সবচেয়ে ভালো, আমি যেটা ইউজ করি। তো আপনারা 8 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন দিনে একবার যখন স্প্রে করবেন আপনাদের ঘরটা 4 সাইড দিয়ে পর্দা নামিয়ে দিবেন, যাতে এই ওষুধটি ব্যবহারের ফলে একটি গ্যাস সৃষ্টি হয়। ওই গ্যাসের সৃষ্টির ফলেই কিন্তু মুরগির সর্দি নাক দিয়ে বেরিয়ে যাবে। তো আপনারা যখন এই ওষুধটি প্রয়োগ করবেন তখন 4 সাইডের পর্দা নামিয়ে দিয়ে স্প্রে করে দিবেন এবং তার কিছু সময় পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনারা পর্দাগুলো তুলিয়ে নেবেন। তো এই মেডিসিনটি প্রয়োগ করার সাথে সাথে কিন্তু আপনার মুরগিগুলো হাসি দিবে। তো হাসি দেওয়ার সাথে সাথে সর্দি বেরিয়ে যাবে, আর কফ জমা থাকলে কফও বের হয়ে যাবে। তো দর্শক, এই ওষুধটির মূল্য কিন্তু একটু বেশি,
515 টাকা মূল্য। আপনারা চাইলে বাজার থেকে কিছু কম নিতে পারবেন, কিছু পার্সেন্টেজ কম নিবে আর কি। তো কম নিলে হয়তো বা 450 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো দর্শক, আমি আবারও বলছি, এই ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করে এবং 3 দিন খাওয়াতে পারবেন। আর যাদের বিশেষ করে ব্রয়লার মুরগি থাকে, ব্রয়লার মুরগিতে আপনাদের যে সমস্যা হয় যে 25 থেকে 30 দিনের মাঝে ঠান্ডার প্রবণতা চলে আসে, তো সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ করলে কিন্তু ওজনের ঘাটতি হবে। এবং এই মেডিসিনটি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু ওজনের কোনো ঘাটতি হবে না। এবং আপনাদের এই মেডিসিনটি প্রয়োগ করলে সর্দি কন্ট্রোলে থাকবে এবং মুরগি কিন্তু 31 থেকে 32 দিনের মধ্যে আপনারা বিক্রি করে দিতে পারবেন। তো দর্শক, এই বলে আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওর আপডেট জানতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।